আসসালামু আলাইকুম। আমি মাসুদ। বায়াত টেকনোর পক্ষ থেকে সবাইকে স্বাগত। এখন যে ভিডিওটা দেখলেন সেটা কিভাবে তৈরি করা হয়েছে তার টিউটোরিয়াল দেখাবো। তবে হ্যাঁ, এই চ্যানেলে আমার এটাই ফার্স্ট ভিডিও। সাথে থাকেন, অনুপ্রেরণা দেন, নেক্সট ভিডিওগুলো জানি ভালোভাবে করতে পারি। ওকে, শুরু করা যাক। আর হ্যাঁ, যাবেন না সাবস্ক্রাইব, লাইক, ভালো না লাগলে ডিসলাইক আছে। রেকর্ডিংটা করার জন্য প্রথমে যেহেতু আমরা ঘরে শটটা নিছি, তা এমনভাবে নিতে হবে যাতে ট্রাইপডের উপরে বা আপনি যার উপরে রেখে ভিডিও করেন যেন নড়াচড়া না করে, একদম স্ট্রেট থাকতে হবে এবং একটা রিয়েলিস্টিক ভাব থাকতে হবে। যেহেতু রোলটা ডাবল, যদি এটা নড়াচড়া করে তাহলে সঠিকভাবে এডিট করা যাবে না। আর একটা কথা, প্রথম শটটা যখন নেওয়া হবে দ্বিতীয় শটের ব্যক্তিকে মনে হচ্ছে যেন দেখা যাচ্ছে এরকম একটা, যদিও সেখানে থাকবে না, পরবর্তীতে আমরা এডিট করে সেটা বসিয়ে দেবো। আর সেটা আমরা দেখে নেব স্ক্রিনে এখন। এরপর আসার পর সে তার ড্রেসটা চেঞ্জ করবে, কারণ দুইটা ড্রেস হলে ভালো হবে, মনে হচ্ছে যে দুইজন আলাদা আলাদা জমজ। এই জন্য সে ড্রেসটা আপনি ক্যামেরাটা পুশ করে রাখতে পারেন অথবা চালু অবস্থায় রাখতে পারেন, পরবর্তী এডিট করে কেটে ফেলবেন। আমি পুশ করে রেখেছি, পরবর্তীতে সিনটা যেটা নিছে সেটা দেখেন। হ্যাঁ, তারপর সে মনে করছে কেউ একজন আসতে আসছে, তার সাথে কথা বলতেছে। হ্যাঁ, সে বলছে খাবে, এরকম একটা। এভাবে জাস্ট ভিডিওটা করে, যেহেতু আমরা মোবাইল থেকে এডিট করতেছি সেহেতু আমরা মোবাইল থেকে দেখাচ্ছি, আর এর জন্য আমাদের কাইনমাস্টার প্রয়োজন। ওকে, কাইনমাস্টার ওপেন করি, দেন নতুন ফোল্ডারে যাই। তারপর রেশিও সিলেক্ট করবো আমরা 16:9। তারপর স্টোরেজে যাব, দেন আমাদের ভিডিও ক্লিপটা সংগ্রহ করব এটা। ওকে ওকে এখন প্রথমে আমরা প্লে করব, প্লে করে দেখব যে এটা কতটুকু ফার্স্ট টেস্ট। আমরা এখানে নিলাম, আমরা ট্রিম করে দেব। তারপর পরবর্তী অংশটুকু আবার প্লে করি। তাই পরবর্তী অংশটুকু যেটা আমি পুশ করে করেছিলাম, অনেক সময় রেকর্ড করেও করা যায়, তবে সেক্ষেত্রে আমরা এডিট করে দিতে পারবো। এখানে যেহেতু শুরু হয়েছে, এখান থেকে নিলাম, ওতে আমরা ট্রিম টু লেফট প্লে হেডে ক্লিক করে দেবো, ওটুকু ডিলিট হয়ে যাবে। এখন এখানে ক্লিক করে এটাকে ডুপ্লিকেট একটা লেয়ার তৈরি করি। ওকে, এবার উপরের লেয়ারটা ডিলিট করে দেয়, নিচের লেয়ারটাকে টেনে সামনে নিয়ে আসে। এখন ওটাকে স্ক্রিন বরাবর করে দেয়, স্ক্রিন বরাবর একদম হতে হবে, একটু বেশি কম হলে ব্যাপারটা চোখে ধরা পড়বে। এই জন্য আমরা ট্রাই দেখি, এখানে করে দেখব কোনো পরিবর্তন আছে না, কোনো পরিবর্তন অফে রেখে এটাকে আমরা ক্লিক করে দিই। এখন শুরুটা করে দেখি আমরা। এখন এটাকে আমরা কী করবো, ক্রপিংয়ে যাব, ক্রপিংয়ে গিয়ে সামনের অংশটা ক্রপ করে দেব, ঠিক 6টা বাই। ওকে, এখন যদি আমরা দেখি প্লে করে, কিন্তু দুইটা টাইমিং হয়নি, তাই আমরা এই ভিডিওটার কিছু অংশ আমরা কেটে দিই। ট্রিম টু লেফট প্লে হেড মানে সামনের অংশটা কেটে দেব, দেন এটাকে ধরে সামনের টেনে এখন বসাই দেখি। এখনও টাইমিং হয়নি, আর একটু কেটে দিই। ওকে, এখন এটাও সামনে করি দেখি। হ্যাঁ, এখন টাইমিংটা ঠিক আছে। ঠিক, হাতটা একটু নিচে নেই, দুজনের হাত দূরে থাকে, এই অবস্থায় আমরা ডাবল ক্লিক করি, করার পর এটাকে
দুই ভাগে ভাগ করে দিই, মানে কাঁচিতে ক্লিক করে। ওকে, এখন আমরা ডান পাশে ক্লিক করে এটার আবার ক্রপিং অপশনে গিয়ে ঠিক চিপসটা বরাবর নেব। কেন নিলাম এটা, কারণ ও যখন হাত দিয়ে চিপসটা নিবে তাহলে আর চিপসটা দেখা যাবে না, এই জন্য এটা সামনে ক্রপ করে নিছি, তাহলে চিপসটা দেখা যাবে। এখন আমরা এটা প্লে করে দেখি। ওকে, দ্যাটস ওকে। এখন আমরা অতিরিক্ত ভিডিও যতটুকু আছে এটুকু কেটে ফেলি, ট্রিম টু রাইট প্লে হেডে ক্লিক করে দিই। তারপরে এখন যদি আমরা এটা মিউজিক বসাইতে চাই, মিউজিক বসাতে পারি। যেমন আমরা এখানে অ্যাসেট মিউজিক যে এটা আছে, চাইলে অন্য মিউজিক ডাউনলোড করে সিলেক্ট করা যায়। তো আমরা এটাকেই সিলেক্ট করে দিলাম। অবশ্যই সাউন্ডটা 30-র ভিতরে রাখার চেষ্টা করব, ব্যাকগ্রাউন্ড সাউন্ড কম থাকলে শুনতে ভালো লাগে। ওকে, আমরা গানের বাকি অংশটুকু ট্রিম করে দিই। ওকে, সম্পূর্ণ ওকে। লাস্টবার আমি একবার আমি প্লে করে দেখি। ওকে, অ্যাবসলিউটলি ওকে। এবার আমরা এটাকে এক্সপোর্ট করে দেব। এক্সপোর্টের জন্য আমরা কোয়ালিটি রেজুলেশন উপরেরটা ব্যবহার করি, হাই রেজুলেশন হবে, আর ফ্রেম ব্যবহার করব 30। ওকে, তবে 1 মিনিটের মতো সময় লাগবে এটা এক্সপোর্ট হতে। আমরা একটু ওয়েট করি। তবে আমরা চাইলে এর সাথে আমরা কালার গ্রেডিং করতে পারতাম। মূলত আমরা বেসিক জিনিসটা দেখলাম, এছাড়া আরও অনেক করা যায়, টেক্সট এডিট করা যায় বা অ্যাড করা যায়। ওকে, আমাদের প্রায় শেষ এক্সপোর্ট করা। ওকে, আমরা এখন প্লে করে দেখি। যদিও আমার ট্রাইপডটা একটু নাড়াচাড়া করেছে, আরও যদি নাড়াচাড়া না করতো তাহলে আরও ক্লিয়ার হতো। ওকে, থ্যাংক ইউ।